নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব। ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। চিংড়ি মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নিতে হবে, আর চিংড়ি মাছের খোলাগুলো ছাড়িয়ে নেব, তাহলে রেসিপিটা কিন্তু আরও অসাধারণ হবে। তো এরপর আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য দিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ সরষের তেল। এরপর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে প্রায় আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। তবে রেসিপিটা কিন্তু আমি সরষের তেল দিয়েই করব। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমি এই রকম সাইজের আলু কেটে রেখেছিলাম। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি। এরপর তেলের মধ্যে দিয়ে দেব, আর আলুটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। এরপর আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু একদম লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কেটে রেখেছি, সেগুলোকে ভেজে নেব। তাই তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেলে এবার নামিয়ে নিতে হবে। একইভাবে ওই তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব। তবে চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারের মতো হয়ে যাবে, তাই লো টু মিডিয়াম আছে আমি প্রায় 2 মিনিট মতো ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে 2টো এলাচ, 3টে লবঙ্গ, সামান্য পরিমাণ দারুচিনি। এবার গরম মশলাগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে। গরম মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে একটা তেজপাতা অ্যাড করে দেব। এবার ভালো করে আবারও ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজে কোচানো পেঁয়াজ অ্যাড করে দেব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এইরকম লাল করে ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব রসুন বাটা। এবার রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
রসুন থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এরপর দিয়ে দেব আদা বাটা 1 টেবিল চামচ। আবারও আদাটা ভালো করে ভেজে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে একটা মিডিয়াম সাইজের কোচানো টমেটো অ্যাড করে দেব। টমেটোর সাথে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন, স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটা একটু ভেজে নেব। যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য সামান্য পরিমাণ বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিলাম। মশলাটা আরো বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। বেশ কিছুক্ষণ মশলাটা আবারও ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ পোস্ত ও কাজু বাটা। আবারও মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে আর 1 মিনিট সময় নিয়ে মশলাটাকে ভেজে নিতে হবে। তবে কিন্তু অলরেডি মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। তাই এই স্টেজে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ। এরপর মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে গেলে আরো আধ ঘন্টা মতো আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে এবার জল অ্যাড করে দিতে হবে। তবে আমি বড় বাটি 1 বাটি জল অ্যাড করব। জলটা অবশ্যই পরিমাণ মতো অ্যাড করে দিতে হবে। এবার হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। এইরকম ভাবে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে ফুটিয়ে নেব। তবে ঢাকা দেওয়ার কোনো রকম দরকার নেই, যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ হয়েছিল। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটে গেলে এই রকম গ্রেভি হয়ে যাবে। এবার একটু নাড়াচাড়া করে নেব। এরপর এখানে অ্যাড করে দিতে হবে সেই ভেজে রাখা পেঁয়াজগুলো। এবার মিক্স করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি আর দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু একদম রেডি হয়ে এসেছে, আর বেশি ফোটাবো না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে।
এরপর আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের রেসিপি। একবার অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই, আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।